আমি সেইটুকু বুঝাই দিই। হুম। আমি কি করছি, আমি প্রথমত করছি এইখানে দেখেন, এই যে ফর্মটা আছে না আমাদের, এই ফর্মটা আমি আরেক জায়গায় নিছি, ওইটার নাম নিছি পিএইচপি, এইটা আছে পিএইচপি কোর্সের ভিতর, এইটা, হ্যাঁ, এটা আমার ইংলিশ দিয়ে করা আছে, এটা ইংলিশ দিয়ে যতটুকু ভাই দেখাইছে ততটুকু করা আছে আমার। এখন আমি শুধুমাত্র ডিস্ট্রিক্ট, স্টুডেন্ট নেম আর হচ্ছে এজ, ঠিক আছে, এই তিনটা যদি আমরা পারি তাহলে পুরো ফর্মটা আমরা ক্রিয়েট করতে পারবো। এখন আমরা এই যে তিনটা ফর্ম নিছি, এটা হচ্ছে আমি নিছি পিএসপি সুইচের ভিতর, পিএসপি সুইচের ভিতর একটা ফোল্ডারে নিছি, রেজিস্ট্রেশন ডট পিএসপি নামে নিছি। এই যে তিনটা নিছি, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, স্টুডেন্ট নেম, এজ, এইটুকু বুঝতে পারছেন আপনারা? একটু হ্যাঁ লিখি, যেহেতু বুঝতে পারছে হ্যাঁ, আর যেহেতু বুঝতে পারছে শেষে না। আচ্ছা, এইটুকু সবাই মোটামুটি বুঝতে পারছে। আচ্ছা, এখন আমি সামনের দিকে একটু আগাই। দেন আমি এখানে এখন দেখাইতে চাচ্ছি যে এজের ব্যাপারটা বুঝুন, যে আমি 25 বছর, আমার যদি 15 থেকে যদি 20 বছর হয় তাহলে এটা ইউআর এলিজিবল দেখাবে, আর যদি 21 থেকে 30 বছর হয় সেই ক্ষেত্রে এটা ইউআর নট এলিজিবল দেখাবে। তো এইটা আমি এই ইনপুটটার ভিতরে নিব, আমি এটা দেখাইতে পারতেছি ইনপুটের বাইরে, মানে এই ইনপুটের বাইরে আমি দেখাইতে পারতেছি, কিন্তু এটা আমাকে ইনপুটের ভিতরে নিতে হবে। তো আমি কোডটা কিভাবে লিখছি আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে এই যে এজ, যে এজ এর লেভেলটা যেভাবে করে দেওয়া ছিল আমাদের, দেওয়া সবার এইভাবে করে আমি জাস্ট এখানে এসে ইনপুটটা বসাইছি। দেন তার নিচে আমি লিখছি পিএসপি, পিএসপি তে শুরু করছি, ঠিক আছে, পিএসপি তে শুরু করে আমি এখানে কি করছি, এজ নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, তার ভ্যালু নিচ্ছি হচ্ছে 18, মানে 18 বছর, ঠিক আছে। এখন সুইচ কেস দিয়ে শুরু করছি, সুইচ, তারপরে এখানে দিচ্ছি ট্রু। এখানে ট্রু বলতে কি বোঝাচ্ছে, ট্রু বলতে যত, মানে যত ভ্যালু আসুক না কেন এখানে সব, এই যে ভ্যালুগুলো দিছি, এই যত ভ্যালু হোক না কেন সবগুলোই সে প্রিন্ট করবে, এই কারণে এখানে ট্রু দিতে হবে। তারপরে কি করছি, সুইচের পরে কেস দিয়ে শুরু হয়, কেস হচ্ছে একটা কন্ডিশন, ঠিক আছে, এই কন্ডিশন আমাদেরকে দিতে হবে। কন্ডিশন আমি দিলাম, কেস লিখলাম, কেস লেখার পরে আমি এটা ব্র্যাকেটের মধ্যে যে এজটা আছে এই এজটা দিলাম, আর এইটা বললাম যে তোমার যদি এজ 15 বা তার সমান হয়, 15 বড় বা তার যদি সমান হয়, আর এটা হচ্ছে আপনার লজিক্যাল অপারেটর, অপারেটর নিয়ে যারা কাজ করছে তারা জানেন এটা লজিক্যাল অপারেটর দিয়ে আমি হচ্ছে এখানে এই যে এজটা আছে এখানে আচ্ছা দিলাম, আর শুভম, বললাম হ্যাঁ এই আলোচনাটা জরুরি না, আপনি পরবর্তীতে কেস ইউজ করছেন এবং কেস ইউজ করে ইকো করছেন, তাই তো ব্যাপারটা? হ্যাঁ, আর এখানে বলছি যে 20-এর যদি সমান হয় হ্যাঁ। বা 20-এর ছোট হয় হুম। তাহলে এইটা কাজ করবে, ইউআর এলিজিবলটা কাজ করবে। না না, আমি বলছি আমাদের আমাদের আলোচনাটা হচ্ছে যে আপনি এক জায়গায় কেস ব্যবহার করছেন, এক জায়গায় ফর্ম ব্যবহার করছেন, ফর্মের ভিতরে যেটা লিখতেছেন সেইটা সুইচের ভিতর যাচাই করা যাচ্ছে না। হ্যাঁ, মানে ইনপুটের ভিতর আমি এখন যাচাই করব, তো এই ইনপুটের ভিতর আমি কিভাবে যাচাই করব, সেটা কিভাবে এখানে কানেক্ট করব, আমি এটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, এই এই বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? যারা যারা বুঝতে পারছেন তারা একটু হ্যালো লেখেন, আমি একটু এই সমস্যাটার সমাধান করবো। এখন দেখি আপনার ইয়া দেন, এনিডেজ দেন। হ্যাঁ, অয়ন সাহা বুঝতে পারছে, তারেক আনোয়ার বুঝতে পারছে, জাফর ইকবাল বুঝতে পারছে, হুম, তাজবিউল হাসান, সাকিব, হুমায়ুন আহমেদ, উত্তম বর্মন, আতাউর রহমান, সুমন রানা বুঝতে পারে নাই, নোহাল বুঝতে পারছে, বাকিরা আচ্ছা এই এই আলোচনাগুলো দরকার নেই, এই আলোচনাগুলো একটু অফ রাখেন। হ্যাঁ, আমরা ওই দিকে চলে গেলে আমাদের মূল জায়গা থেকে সরে যাব। শরীফুল ইসলাম, পবিত্র, তারেক আনোয়ার। আচ্ছা, আমি
ওনার প্রশ্নটাও ব্যাখ্যা করব, উত্তরটাও দিব, ঠিক আছে? আচ্ছা, পবিত্র কিছু বুঝে নাই, আমি বলতেছি, বুঝবে আশা করি। পবিত্র বুঝতে পারে নাই, আমি আশা করব। আচ্ছা যে দিছি ভাই, হ্যাঁ, ওয়েট, আমি একটু আমার স্ক্রিনটা ছেড়ে উঠে যাচ্ছি। আচ্ছা, আপনার কোডটা আমি নিচ্ছি। আপনার কোডটা হলো সাউন্ডটা বন্ধ করে অ্যাকসেপ্ট করেন। সাউন্ড বন্ধ করে, হ্যাঁ, উপরে, এই যে নিচে নিচে, হ্যাঁ, এই তো, এবার অ্যাকসেপ্ট দেন। গুড। আচ্ছা, আমাদের আজকের আলোচনা যদিও অন্য জায়গায় ছিল, বাট ফর্মটা যেহেতু আমরা ধরছি, আমাদের ফর্মটা ভালো করে সবার বোঝা উচিত। ব্যাপার হচ্ছে, আমরা যদি কোনো কিছু সাবমিট করি, আমরা যদি রেজিস্ট্রেশন করি, আমরা যদি কোনো ইমেল পাঠাই, তাহলে আমাদের জন্য ফর্ম থাকাটা বাধ্যতামূলক। ফর্ম থাকতেই হবে। আপনার ব্রাউজারটা ওপেন হয় না? এগুলো বাদ, এগুলো সব বাদ। আমরা শুধু এটা নিয়ে কাজ করবো। এটা হচ্ছে একটা নতুন ফর্ম, ঠিক আছে? এখন এই নতুন ফর্মের মধ্যে দুইটা পার্ট আছে। দুইটা পার্টের মধ্যে কি আছে? একটা পার্টে আমরা এই যে ডিস্ট্রিক্ট, স্টুডেন্ট নেম, আরেকটা হচ্ছে এজ। এখন প্রথম যে কাজটা আমাদের করলে ভালো হয় সেটা হচ্ছে, শুভম যে কোডটা লিখছে এই কোডটাকে ভুল বলা যাবে না, এটা 100% কারেক্ট স্ট্রাকচার। বাট আমরা আলোচনার সুবিধার্থে আমরা একটা কাজ এখন করব, সেটা হচ্ছে আমরা এই পেজটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলব। সেটা কি? সেটা হচ্ছে, ফোল্ডারটা কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে পিএইচপি সুইচ, এখানে। তো আমরা এই কাজটুকু আমরা করব হচ্ছে সাবমিট যেখানে আছে সেখানে করব। অর্থাৎ এই যে শুভম এই যে কাজগুলো করছে, এগুলো আমরা করব হচ্ছে সাবমিট কোথায়? এই সাবমিটটা কোথাকার সাবমিট? পিএইচপি সুইচের সাবমিট, তাই না? এই কাজটা আমরা করব এখানে। ঠিক আছে? এখন আমরা এখানে কপি করে রেখে দিলাম, আমরা এটা আলাদা করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, নাম্বার শো আছে, আচ্ছা, কালার ইজ ব্লু গ্রিন, এগুলো কি শো করে? হ্যাঁ এগুলা শো করে আপনার ইয়াতে, এখানে দেখেন। আপনার কাছে কোডে কোনো ব্যাকআপ নাই? আমি যদি এটা একটু ডিলিট করে দিই কিছু সময়ের জন্য প্রবলেম হবে? এটা কমেন্ট আউট করে দিতে পারে। আচ্ছা, কমেন্ট আউট করতেও তো সময় লাগবে। আচ্ছা, আমরা ওকে ফোল্ডারে যান। হ্যাঁ, এই রেজিস্ট্রেশনটা কপি করেন। এই যে কপি থাকলো, আমি এখন একটু ডিলিট মেরে দিই। হ্যাঁ, ঠিক আছে, কই গেল? এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে একবারে ধরে নিচে টান দিলাম। বাটনটা দিলে তো বাটনটা এই পর্যন্ত আমি ডিলিট করে দিলাম। অর্থাৎ আমি আলোচনাটা সহজ করার জন্য আমরা বলতেছি কি, যে রেজিস্ট্রেশন পেজে আছে আমাদের HTML কোড, আর সাবমিট পেজে আছে আমাদের PHP কোড, ঠিক আছে? এবং এবার যদি আমরা এই স্ত্রীর ইয়াটা কেটে গেছে। আচ্ছা, দিচ্ছি, ওটা দিচ্ছি। হ্যাঁ, ব্রাউজারে যাচ্ছে না কেন দেখি। রিলোড দেন। সাবমিট। প্রথম কাজ হচ্ছে সাবমিট বাটনে চাপ দিলে সাবমিট ওখানে আসতে হবে, যে আসছে, ঠিক আছে? আচ্ছা,
এখন এবার কাজ কি, এখন এবার কাজ হচ্ছে আমরা এখানে যেটা লিখবো সেটা ওখানে ক্যাচ করতে হবে। তো আপনার এজ ক্যাচ করবেন কি দিয়া, এজ ক্যাচ করবেন এজ দিয়া, রাইট। দেখেন আমি পুরো কোডটাকে মার্চ করে ফেলি, এই দুইটা কোড ঠিক আছে, এটা আমি একটু কমেন্ট আউট করে দিলাম বোঝার সুবিধার্থে। ব্রাউজার দেখতে পাচ্ছি না। হুম এই দুটো প্রবলেম দেখাচ্ছে, না না এই দুটো প্রবলেম দেখাচ্ছে, কারণ হচ্ছে এইজের জন্য যে হ্যাঁ হ্যাঁ আপনি ফর্ম হ্যাঁ আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে এটা কমেন্ট আউট করে দিই। হুম আচ্ছা, তো এখন কি ঢাকা ভ্যালিডেশন ঠিক আছে এগুলো? শুভম আচ্ছা আমরা এগুলো মুছে দিই। আচ্ছা এইটা আচ্ছা এজের জন্য আমরা যে এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে রাখছি এটা মুছে দেই, না হলে তো ও বারবার এই ভ্যালুটাই কাউন্ট করতেছে। স্যার আমার একটা ছোট প্রশ্ন ছিল। হুম স্যার ওই মানে যখন ডিস্ট্রিক্টগুলো শো করতেছি তখন স্যার নাম্বার আসতেছে, ওই ওই জন্য ওটা নাম আনতে স্যার এসপিএস এর ইউজ করা লাগবে। একটু একটু পরে শুনছি, একটু এই কোডটা ঠিক করে নেই।
কি দেখাইছে? হ্যাঁ আপনি যা যা করছেন সব কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এজটা আপনি রেঞ্জের ভিতরে দেন তো দেখি কি আসে, আর রেঞ্জের বাইরে দিলে কি আসে। রিফ্রেশ করেন। হুম, কত দিব? 19 দিলে কি দেখায়? আর 19 দেন। হ্যাঁ হ্যাঁ, ইউ আর এলিজিবল দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি 17 দেন। 17 দিলেও এটা দেখাবে। কেন? 17 দিলে কারণ এটা 15 থেকে 20 পর্যন্ত আছে না। তো 14 দেন, 14 দেন। হুম হুম এইটাতে ভেরিয়েস, কারণ এখানে লেখা আছে যে 18 ওইটা ধরতেছে, এইটাতে ভেরিয়েস। আচ্ছা, আপনি 22 দেন, 22 দেন, 22 দেন। 22 দিলে ইউ আর নট এলিজিবল। হ্যাঁ, আমরা ওইটা চেক করি। হুম, ওকে। তো যারা যারা আমাদের আলোচনা এখন এতক্ষণ যারা দেখলেন আমাদের কাজটা, তারা কি বুঝতে পারছেন যে আমরা কি করছি? আচ্ছা, মোটামুটি বুঝতে পারছে একজন, পবিত্র দেবনাথ বুঝতে পারছে। হ্যাঁ, আর কেউ বুঝে নাই। জাফর ইকবাল বুঝতে পারছে। শরীফুল ইসলাম বুঝতে পারে নাই। সুমন রানা বুঝতে পারে নাই। তারেক আনোয়ার বুঝতে পারে নাই। আপনার লেকচার ছাড়া বুঝি না। ও মাই গড। না, বলছি যে আপনারা যখন পিএইচপিটা একবার করা হয়ে যাবে এবং দু একটা ক্লায়েন্টের জন্য আপনারা কাজ করে ফেলবেন, তখন ওরকম আপনারা অন্যকে বুঝাইতে পারবেন। এখন তো আপনাদের শেখার সময়, যার কারণে অনেক কিছু বলতে গেলে হয়তো বাদ পড়ে যায় বা ইয়ে পড়ে যায়। আমরা আসলে অনেক দিন ধরে করতে করতে এবং শিখাইতে শিখাইতে আমাদের একটা মানে এর জায়গা চলে আসছে যে কোন কথাটা বললে আপনি হয়তো ধরতে পারবেন। আমরা চেষ্টা করি সেটা ইয়ে করার জন্য। আচ্ছা, এখন আমরা একটা প্রশ্নের উত্তর দেই নাই যে এই যে দুইটা ফাইলে কেন নিয়ে আসলাম? আগের ফাইলটাতে যে ছিল সেই ফাইলটা থেকে এখানে কেন নিয়ে আসলাম? শুভম বসাক। আমি আচ্ছা, আমাকে তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি নিয়ে আসছি এই কারণে, কারণ এই যে তিনটা জিনিস আমরা যদি এই যেটা করি আর স্টুডেন্ট নেমটা করি আর হচ্ছে ডিস্ট্রিক্টটা করি, তাহলে পুরো ফর্ম আমি তৈরি করে দিতে পারবো। এই কারণে আমি একটু ভাগ না করে নিয়ে আসছি। শুভম বসাক, আপনার যে কোডটা ছিল রেজিস্ট্রেশন পেজের মধ্যে, আমি কি এইখানেই এটা সলিউশন করতে পারতাম না? আমি এখান থেকে কপি করে এই জায়গায় কেন নিয়ে আসলাম? আচ্ছা, এটা নিয়ে আসলে যেন ওই সাবমিটে ক্লিক করলে ওইখানে যায়, ঠিক আছে? এই কারণে নিয়ে গেছে, মানে হ্যাঁ আমি এইখানে করছিলাম। হ্যাঁ, এখানে করার মানে হচ্ছে সাবমিট করার আগেই আপনার হিসাব কিতাব হয়ে রেজাল্ট দেখা দিচ্ছে। কথা কি বুঝছেন? হ্যাঁ মানে সাবমিট করার আগেই আপনাকে আমি একটা প্রমাণ দেখাই। ধরেন এই কোডটুকু, ঠিক আছে? এই কোডটুকু কপি করে আমি আবার এই পেজে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম। আপনি রেজিস্ট্রেশন পেজটা ওপেন করলে দেখবেন যে একটা ডিসিশন সে দিয়ে দিচ্ছে। আচ্ছা, প্রথম কথা হলো সে এজ নামে ভ্যারিয়েবলটা সে খুঁজে পাচ্ছে না, যার কারণে আপনি কি করছেন, এখানে একটা এজ ডিক্লেয়ার করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এজ যদি 18ই হয়, দেখেন সাবমিট বাটন চাপ দেওয়ার আগেই সে ডিসিশন দেখায় দিচ্ছে ইউ আর এলিজিবল। তার মানে কি ফর্মের কোনো অ্যাক্টিভিটি কিন্তু এর উপর নাই। ফর্মের অ্যাক্টিভিটিটা শুরু হয় কখন? যখন আপনি সাবমিট বাটন চাপ দিলেন আর ওই পাশ থেকে এটা ক্যাচ করলেন। আমরা ক্যাচ করি কি দিয়া, কে কে বলতে পারবে দেখি তো? আজকের আলোচনা কারা কারা শুনতেছে? সুমন রানা বলেন তো, আমরা ক্যাচ ধরি কি দিয়ে?
সুমন রানা নাই। নোহাল মুনিব, জাদু ভাই, আমাদের তিনটা জিনিস আজকে অন্তত শিখাই দেন। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, অস্থির হওয়ার কোনো কারণ নাই। আমি প্রয়োজনে আগামীকালকে সময় দিব। মানে আমি বলছি যে এই যে যারা কথা বলতেছে না তাদেরকেও আমাদের আশ্বস্ত করা উচিত, আমরা যেটুকু আলোচনা করছি তারা ধরতে পারছে কিনা। মোনালিসা মণি, আতাউর রহমান, স্যার জি এই বুঝতে থেকে একটু বলে দিতে আচ্ছা। ঠিকানা কোশ্চেন ছিল তো না ক্যাচ ধরা হ্যাঁ, আমরা ক্যাচ কিভাবে ধরি? এই গেট দেয় নাকি গেট দিয়ে, রাইট। মানে আমরা থ্রো করছি হচ্ছে এখান থেকে, আমরা এই পেজে থ্রো করলাম আর ক্যাচ ধরছি পরবর্তী পেজে। হ্যাঁ, মানে এখান থেকে থ্রো করলাম, এই যে এটা থ্রো করলাম, এইখানে আমরা ক্যাচ ধরলাম, এই যে ব্যাপার হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাইজিদ বুস্তামি, কি খবর? বাইজিদ বুস্তামি, বুঝতে পারছেন আমরা কি করতেছিলাম আজকে? আচ্ছা, কি আলোচনা করছি একটু আস্তে সার সংক্ষেপ বলেন দেখি। ঠিক আছে, হাসান হাবিব। আচ্ছা, হুমায়ুন আহমেদ। হ্যালো, জি, হুমায়ুন আহমেদ। হ্যালো। যে আমরা এই যে ভ্যালিডেশনের মাধ্যমে কিভাবে ক্যাচ করতে পারে সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, কিভাবে ক্যাচ করা যায়? এই গেটের মাধ্যমে, কিসের? সুইচ কেসের মাধ্যমে, গেট। সুইচ কেসের মাধ্যমে আমরা ক্যাচ ধরি? এটা কি বললেন আপনি? না না, গেটের মাধ্যমে। গেটের মাধ্যমে সুইচ মানে ক্যাচ ধরি? না না, আচ্ছা, আপনার কথা এক নম্বর ভালো শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? গেটের মাধ্যমে। হ্যালো, হ্যাঁ, জোরে বলেন, আমি কথা শুনতে পারতেছি না। গেটের মাধ্যমে আমরা সেটা কিভাবে ক্যাচ করলাম সেটা থেকে। আচ্ছা, এখন শুধু গেট লিখলেই কি ক্যাচ ধরা যাবে? তার আগে কি করতে হবে? না, ওখানে বিভিন্ন কোডের মাধ্যমে দেখাই দিতে হবে। না, আমরা একটা পেজে লিখতে হবে ফর্ম, ওই ফর্মের ভিতর যা যা থাকবে সেটাই আমরা অন্য পেজে ক্যাচ ধরতে পারবো, গেট করতে পারবো। ফর্মের মধ্যে যে কোডগুলা লিখি এটাতে ইনপুট দেয় কারা কারা? আপনি একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করলেন, এখানে ইনপুট দিবে কারা কারা? জনগণ, যারা রেজিস্ট্রেশন করবে তারা ইনপুট দিবে, তাই না? তারা যখন সাবমিট বাটনে চাপ দিবে তখন অন্য একটা পেজ আসবে, সেই পেজে আমরা তাদের ইনপুটটা কি করব? গেট করব বা গ্র্যাব করব বা ক্যাচ। দেখাবো। ক্লিয়ার? ফর্মের বাইরে যদি যাই তাহলে হ্যাঁ, এই কথাটা আপনার কাছ থেকে পরিষ্কার শুনতে চাচ্ছিলাম। জি, ফারজানা ইয়াসমিন। আচ্ছা, অয়ন সাহা। ও, ফারজানা ইয়াসমিন আসছে মনে হয়।
আচ্ছা, ফারজানা ইয়াসমিন কি কিছু বলছেন? আমরা শুনছি না, শুনতে পারতেছি না কিছু আপনার সাউন্ড। আচ্ছা, ওয়ান সাহা বলেন নাকি? আপনার কাছে জানতে চাইছি যে আপনি, আমরা যে আলোচনা করছি, আপনি আলোচনাতে কি বুঝতে পারলেন, কি শিখলেন সেটা একটু করেন। আচ্ছা, রেজিস্ট্রেশন পেজে যদি যে কোনো কিছু লিখে সাবমিট বাটন চাপ দিই, তাহলে কি এটা অন্য পেজে ধরা যাবে বা অন্য পেজে এটা নিয়ে কাজ হবে? আচ্ছা, ফর্মের বাইরে লিখলে কি সমস্যা হয়? ওকে, থ্যাংক ইউ। ফারজান ইয়াসমিন সুন্দর উত্তর দিছে। অয়ন সাহা বলেন কি বলবো? যে আমরা আজকে কি বিষয়টা নিয়ে আলোচনা করলাম সর্বশেষ? সর্বশেষ আমরা চলে আসছি সুইচ নিয়ে আলোচনা করছি। সুইচ ছাড়া সুইচ ছাড়া স্যার প্রথমে আমরা একটা ফর্ম নিব, তারপর ফর্মটার ভিতরে স্যার আমরা চলো ডাটা দিব ফর্মের ভিতরে, তারপর সেই ডাটাগুলো আমরা ভ্যালিডেশন করব। ভ্যালিডেশন করার জন্য আমাদের পিএইচপি তে ইয়ার দিতে হবে, পিএইচপি তে ফাইল দিতে হবে submit.php। সেখানে যায় আমাদের প্রথমে ইন্ডিকেট করে দিতে হবে যে সাবমিট করলে যেন টিলা শো করবে। সাবমিট করলে শো করাবো, নামের ভিতরে নেম গেট দিয়ে নাম দিতে হবে। তারপর আমাদের সেটা ছিল ইনপুট যেটা নেয় সেগুলো কিছু দিতে হবে। তারপরে ইফ অথবা এলস দিয়ে দিব। না, আমরা আলোচনাটা করতেছিলাম দুই ভাগে। একটা হচ্ছে ফর্ম, একটা হচ্ছে সাবমিট পেজ। ঠিক আছে? তো ফর্মের মধ্যে ফর্ম ট্যাগের ভিতরে আমরা যা যা লিখবো, সাবমিট পেজে সেটা নিয়ে কাজ করা যাবে, তাই না? হ্যাঁ, এখন এই সাবমিট ফর্মের ভিতরে যদি কোনো কিছু লিখি তাইলেই ওটা ক্যাচ করা যাবে, ফর্মের বাইরে কোনো কিছু লিখলে সেটা ক্যাচ করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আজকের মূল আলোচনা। আমি আবারও বলতেছি, শুভম বসাক, আপনার দুইটা ফাইল আবার ওই ড্রাইভ ফোল্ডারে চলে যান। হ্যাঁ, ওখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে registration.php, একটা হচ্ছে submit.php। registration.php এর ভিতরে কি কি আছে শুভম বসাক একটু বলেন তো। রেজিস্ট্রেশন ডট পিএসপি এর ভিতরে আপনার এই যে ফর্ম নিছি, ফর্মের উপর ডিস্ট্রিক্ট আছে, স্টুডেন্ট নেম আছে আর পেজ আছে। ঠিক আছে? আর বাটন দিছে একটা। দেন আমরা কি করছি, আমরা এখন এজ নিয়ে কাজ, মানে এজটা ভেরিফাই করার জন্য কাজ করতেছি। তো আমাদের যে এই যে এজটা আছে, এটা আমরা এই পিএসপি যেটা আমরা করছি, এই কোডটা মুছে দেন, এই কোডটা মুছে দেন, এটা এখানে অপ্রয়োজনীয়। আমি আপনাকে বোঝানোর জন্য এটা এখানে দেখাচ্ছি। ওই পিএসপি লেখাটা মুছে দেন। হ্যাঁ, এবার বলেন। আমরা এখানে তিনটা আর কি ফর্ম নিছি। হ্যাঁ, তিনটা ইনপুট নিছি, তিনটা ফর্ম না, তিনটা ইনপুট একটা ফর্মের ভিতর। ঠিক আছে? তো আমরা এটা এখন ধরবো কিভাবে, মানে এটা সাবমিটের ভিতরে যে সাবমিটে ক্লিক করলে আমরা এই ফর্মটা পূরণ করার পর দেখেন, আমরা এই যে এই ফর্মটা পূরণ করার পর সাবমিটে ক্লিক করলে সেটা সাবমিটের পিএসপি কিভাবে যাবে, মানে আমরা এটা ধরবো কিভাবে, সেটার জন্য আমরা এই যে এটার সাথে কানেক্ট করে দিয়েছি ফর্মের। এই যে এখানে দেখেন, এখানে একসাথে দিয়েছি সাবমিটের পিএসপি, এখান থেকে কানেক্ট করে দিয়েছি। এটা আলাদা একটা ভাবে ইয়া নিছি, হচ্ছে আপনার হচ্ছে একটা ইয়া নিছি, পেজ নিছি, পেজ বলা চলে। তো এখানে আমরা এটা ধরছি কিভাবে, এই যে দেখেন আমরা পিএসপির ভিতরে এখানে হচ্ছে নেমের জায়গায় যে গেট করে নেম, ঠিক আছে, এই জায়গায় গেট করে এস, ডিস্ট্রিক্টের জায়গায় গেট করে ডিস্ট্রিক্ট এস। ঠিক আছে? দেন এটা আবার ইকো করছি যে আমরা এখন হচ্ছে মানে এসটা দেখাবো। আমরা এখন আপাতত এসটা নিয়ে কাজ করতেছি। তো এসটা দেখাবো কি করে, ইকো করে আমরা এসটা দেখাবো। তো কন্ডিশন দিয়ে দিছে এখানে সুইচ স্টেটমেন্টের মাধ্যমে। এই কন্ডিশনটা এইভাবে করে দিলে
আমরা এখানে ফর্মে অ্যাপ্লাই করতে পারবো। করেন। ঠিক আছে, এই ফর্মটা করে পরে সাবমিট বাটনে ক্লিক করলে ওই আউটপুটটা দেখাবে। করেন, একবার করে দেখান। আচ্ছা, আমরা এই যে এই দুইটা দিন নিছি, এই দুইটা এখনো যে কন্ডিশন আকারে ডিজাইনটা শিল্প করছি, আর এই এইটা কন্ডিশন আকারে দিছি। 25 দিলাম, 25 দিলে আমাদের যে ইউআর নট এলিজিবল কেন দেখাইলো, কারণ আমাদের এখানে 25 দিছি, তো এজ হচ্ছে 21 থেকে 30 এর মধ্যে যদি থাকে তাহলে ইকো দেখাবে ইউআর নট এলিজিবল, আর যদি এজ থেকে 15 থেকে 20 এর মধ্যে তাহলে এখানে দেখাবে ইউআর এলিজিবল। আর যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে দেখাবে ইন্টারতে ভ্যালিড এজ। আর ধরেন যে আমি এখন 30 এর উপর দিলাম, এই যে এখানে 30 এর উপর ধরেন যে আমি এখানে 40 দিলাম, এর সাবমিশনে ক্লিক দিলাম, দেখেন ইন্টারতে ভ্যালিড এজ, এটা কোনটা দেখাইলো যে এই যে ডিফল্ট, যদি আমাদের এটা কোনটা না হয় ডিফল্ট হবে এইটা দেখায়। তো এখানে দেখেন ডিফল্টটা দেখায় ইন্টারতে ভ্যালিড এজ। এখন কি আপনারা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আলোচনা কি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? জি স্যার। একটু লেখেন, সবাই লেখেন। তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, নয়জন, 10জন, 11জন, 12জন, 13জন, 14জন, 15জন। আচ্ছা, এখন ওই ট্রুর জায়গায় এজ লেখেন তো দেখি, তাহলে কি হয়। এজ, এজ, এজিই, ভ্যারিয়েবল এজ। হ্যাঁ, এবার ব্যাকে যান, পেজটা রিফ্রেশ করেন। রিফ্রেশ দেন, পেজটা রিফ্রেশ দেন। সেম কাজ করে। সেম কাজ করে। এখন আপনি ডিস্ট্রিক্ট ইজ ইকুয়াল টু কি দিছেন ওখানে? ডিস্ট্রিক্ট দিছেন না? হ্যাঁ, ডিস্ট্রিক্ট। আচ্ছা, সবাই বলছে আমরা যেন কাজটা করে দেখাই। আমরা এখন একটু ডিস্ট্রিক্ট ভ্যালিডেট করব, ঠিক আছে, সুইচ কেসের মাধ্যমে। আসেন আমরা ডিস্ট্রিক্ট কীভাবে ভ্যালিডেট করা যায় সেটা শিখি। আমরা এজ ভ্যালিডেট করলাম, আমরা একটু ডিস্ট্রিক্ট ভ্যালিডেট করি। মনে করেন এগুলো সব কোড কেটে দিলাম। স্যার আমি হচ্ছে স্যার প্রথম 5টার ক্ষেত্রে স্যার করছিল এইটার কি দেখাবো? না না না, এখন দরকার নেই, কারণ অনেকেই আসলে বেসিকটাই বোঝে না। আমরা বেসিকটা শিখি আগে, তারপরে। হ্যাঁ, আমাদের ডিস্ট্রিক্টটা কার ভিতরে আছে? আমাদের ডিস্ট্রিক্ট আছে এটার ভিতরে। এর ভিতর গেট ডিস্ট্রিক্টের ভিতরে এটার মধ্যে আছে, তাই না? তাহলে এইটাকে ফালাই দিব হচ্ছে সুইচের ভিতরে, SWITCH। ওকে, আচ্ছা। তো এইটা যেহেতু কোড লিখছে, এটা অটো চলে আসছে, আমরা আবার নর্মালি লিখি, এগুলো সব বাদ। সুইচ লেখার পরে এরকম একটা ব্র্যাকেট দিতে হবে, এরকম দুইটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। আর এই ডিস্ট্রিক্টটাকে ঢুকাই দিব সুইচের ভিতরে। আপনারা সবাই যারা দেখতেছেন আমার সাথে করেন, এটাই মানে আজকের এই অ্যাসাইনমেন্ট এটাই থাকবে। মানে আজকে সুইচ কেস দেখাই দিয়েছি, আজকে সুইচ কেস ব্যবহার করে সব কটাকে ভ্যালিডেশন করবেন। সুইচ। এবার আসেন, কেসের নাম দিলাম হচ্ছে, কেস যদি হয় ডিস্ট্রিক্ট ইকুয়াল টু যদি হয় ঢাকা, আপনি ইয়ার ছেড়ে দেন, ঢাকা, তাহলে দেখাবে ইকো ইউ আর নট ওকে
তারপর লিখতে হবে হচ্ছে একটা ব্রেক, তারপর আবার লিখতে হবে কেস যদি হয় ডিস্ট্রিক্ট এগুলো দিনাজপুর, তাহলে ইকো ইউ আর ওকে। এখানে হবে ব্রেক। ঠিক আছে, আমরা এই ছোট্ট কাজটা দেখি আমাদের পক্ষে সম্ভব কিনা। এখানে দিলাম ঢাকা, সাবমিট দেই। আচ্ছা, ইকোটাতে প্রবলেম দেখাচ্ছে। কেন প্রবলেম দেখাচ্ছে? ওকে, সরি, এখানে একটা সেমিকোলন দিতে হবে, সরি কোলন দিতে হবে। সরি আমি একটু ভুল করছি, সরি। ইউ আর নট ওকে। ঠিক আছে, আমরা এগুলো ঠিক আছে, সবাই একটু কথা বলবেন কাইন্ডলি। হ্যাঁ, হ্যাঁ, ঢাকা দিলে ইউ আর নট ওকে। একটা সেট করতে কি করবো, শুধু ঢাকা ওকে দেখবে, বাকি সবগুলা একটা ইয়াতে দিতে হবে না। এই যে এই যে করে দিলে হয়ে যাবে। হয়েছে। মানে আমি বলছিলাম শুধু দিনাজপুরটা দিব, এটা দেখাবে কি হবে, দিনাজপুর ব্যক্তি করে দিলেই দিব সব খালি মনে হয়। আহার ভাই, এই যে নো, ঢাকা দেওয়া আছে, ঢাকা করবো, ঢাকা আছে না, আমি এই কেসটা মুছে দিব, এই কেসটা এখানে থাকবে না। ভিতরে বসছি বেশি তো দিনাজপুর ব্যক্তি অন্য যেটা হবে ওইটা ডাইরেক্ট না দেখা যাবে। ভিতরে বসছি আচ্ছা, কারা কারা আমাদের আজকের এই আলোচনাটুকু দেখলেন একটু রেসপন্স করবেন। আচ্ছা জায়দুল ভাই, আমরা কি এটাকে আর অন্য কোনো ভাবে করতে পারি? এটা তো আমিও করতে পারতাম, এটা কি অন্য কোনো ভাবে করা যায়? অন্য কোনো কি, ওয়েট একটু 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 হ্যাঁ,
হ্যাঁ, অন্য কোনো কি চাচ্ছেন আপনি? অন্য কোনো বলতে এই যে আমরা যে দিনাজপুরটা দেখালাম আউটপুট হিসেবে, হ্যাঁ, হুম। তো এটা তো ভ্যালিডিটি হিসেবে দেখাবে, তাই না? মানে আমি যদি কোনো ফর্ম সাবমিট করি, আপনার কথা বুঝি নাই, প্রশ্নটা আবার বলেন। মানে আমি তো এটা ভ্যালিডিটি হিসেবেই দেখাইলাম, মানে আমি যদি দিনাজপুর বা ডিস্ট্রিক্ট যদি আমি মানে দেই ঢাকা বা অন্য যে কোনো, তো এটা তো ভ্যালিডিটি হিসেবেই দেখাবে। আমি এইভাবে করে যদি ফর্মটা ক্রিয়েট করি তাহলে কি এটা ভ্যালিডিটি হিসেবে কাজ করবে? হুম। মানে অন্য কি করতে চাচ্ছেন যেটাতে আপনার প্রবলেম মনে হচ্ছে? অন্য মানে অন্য আর কোনো মানে কি করা যায় এটাতে? মানে আপনি আপনি কি করতে চাচ্ছেন, যে সুইচ কেস অন্য কোনো স্টাইলে লেখা যায় কি না? হ্যাঁ, মানে এটা তো পারতাম, এই যে অন্য কোনো যদি ভাবে লেখা যেত। আরে সুইচ কেস তো একটাই, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ কেস একটাই, এইভাবেই কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আপনি ইয়াটা দেখা দিন একটু, যে স্টুডেন্ট নেম 10টার বেশি বা কম হলে, হ্যাঁ, হুম। নেম লেনটা আর কি, হুম। ওটা একটু দেখা যায় তাহলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ। আমরা যে এমনিটি ওয়েবসাইটে সাবমিট করছিলাম আমাদের, হুম। ওটা বেস্ট না, যেটা সুশাগে বেস্ট হবে। কারণ দেখেছিল যে আমরা একটা যে রেজিস্ট্রেশন নাম্বার দিছিল, হুম। ওটা কি বেস্ট করাবো? এই প্রতিবারেশন আছে যে রেজিস্ট্রেশন নাম্বার শো করাবেন? হুম, এই যে এখানে লিখে দেন, সাবমিট দেবো তত ওকে দেবে। আপনি এখানে লেখেন সেটা 111 যেহেতু 111 শো করবে, যতবার আমি সাবমিট দিব ততবার নাম্বার চেঞ্জ হয়ে যাবে। একবার 111 আসবে, দ্বিতীয়বার সাবমিট দিলে 14 15 18 তারপর সাবমিট দিলে এখন তাহলে চলে যায়। আচ্ছা, সেটাও করা যাবে। সেটা হচ্ছে আপনি দেন হচ্ছে র্যান্ডমাইজ করে করব। এই সুইচের ভিতরে ইউজ করতে হবে। এটা আমি করছিলাম ওই যে এর আগেরটাতে, ওটা দেখেন ভাই। ভাই আমার ওই আগেরটাতে দেখেন, কপি যেটাতে আছে। প্রতিবার র্যান্ডমলি দেয়। জি স্যার। বলেন তারপরে। স্যার বুঝছি। হুম। স্যার কোডটা দেখেন, নেমেরটা দেখা যায়, স্টুডেন্ট নেমটা। নেম লেন। মোনালিসা মনি বলেন, নেম যদি এখন আমরা চেক করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? হ্যালো, হ্যালো, আচ্ছা, শরীফুল ইসলাম বলেন। আচ্ছা, আপনি স্ক্রিন চেঞ্জ করেন না, আপনি স্ক্রিন চেঞ্জ করলে তো সবাই অন্যটা দেখে, আপনি কোডে যান, আমি কথা বলতেছি। হাসান হাবিব বলেন তো কি হবে? বাইজিদ বোস্তামি, নেম চেক করাইতে হলে আমরা এখন কি লিখবো? পারবেন না, আচ্ছা ঠিক আছে। শরীফুল ইসলাম বলেন।
উত্তম বর্মন বলেন। স্যার হ্যাঁ কি লিখ এখানে আগে একটা সুইচ নিতে হবে। আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ। এই যে সাহস করে বলছেন আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ তারপরে সুইচে ওই যে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তখন ভিতরে ডলার চিহ্ন দিয়ে নেম দিতে হবে। আচ্ছা ভিতরে ডলার চিহ্ন দিয়ে নেম দিব কেন? স্যার ওই যে নেমটাকে ক্রিয়েট করতে হবে। মানে নেমটা চেক করব তাই না? এই যে এটার ভিতর নেম আছে, এই নেমটা আমরা এখন চেক করব তাই না? জি জি। ওকে থ্যাংক ইউ। আচ্ছা তারপরে আমরা এখানে কি লিখবো বলেন দেখি। এখানে ক্যাশ করে দিতে হবে। আচ্ছা কেস, কেসের ভিতরে হলো আমরা চেক করব যে নেম ডলার নেম যদি 10-এর চেয়ে বড় হয় তাহলে কি হবে, এখানে একটা কোলন দিয়ে বলবো কি কি দেখাবে সে। ইটস ওকে দেখাবে। হ্যাঁ আবার এই জিনিসটাই কি লিখবো, সেমিকোলন ভাই, সেমিকোলন দেন। যদি 10-এর চেয়ে কম হয় তাহলে বলবো ইউর নেম ইজ নট ওকে। এই যে হয়ে গেল। শরীফুল ইসলাম বুঝতে পারছেন এবার? বাইজিদ বোস্তামি জি স্যার বুঝতে পারছি এবার। হুম নট ওকে। আচ্ছা বারবার নট ওকে দেখাইতেছে কেন? কারণ হচ্ছে এই নেমটা সে গুনতে পারে নাই। নেমটা গুনতে হলে তাকে দিতে হবে হচ্ছে নেম নেন কি অ্যাকাউন্ট। কাউন্ট। ও সরি 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 STRLEN স্ট্রিং লেন। হ্যাঁ এটা দিয়ে ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। আচ্ছা কারা কারা আমাদের আলোচনাটা দেখলেন সবাই একটু রেসপন্স করেন। হুম জাহিদুল ভাই, হুম আমি এখানে মনে করেন যে অন্য নাম লিখবো কিন্তু শো করবো ওই নামটাই, ওটা কিভাবে ভ্যালিডেট করবো? আবার বলেন। মানে আপনি যে দিলেন না যে 10টার বেশি হলে আমার দেখাবে ইওর নেম ইজ ওকে। হুম আপনার আমি ওইখানে যে নামটা লিখছি ওই নামটাই আমি দেখাবো। যদি 10টার বেশি হয় তাহলে ওই নামটাই দেখাবো। ও তাহলে এই যে তাহলে
এবার চালান। সাউন্ড একটু অফ করে দেন যাতে কিন্তু সাউন্ড বর্মন ভাই আপনার মাইক বন্ধ করেন। রান করেন। ঠিক আছে। আরেকবার করেন তো। জাকির ভাই আমি কি তাহলে ডিস্ট্রিক্টটা তো এভাবে বসায় দিলে হয়ে যাবে তাই না? সবই হবে। আচ্ছা, আমার মনে হয় যে আপনারা একটু আপনার বন্ধুদের যত্ন নেন, মানে মানে কি বলবো। আচ্ছা,